আমার এই প্রেগনেন্সির পুরো জার্নিতে কাছের মানুষ বলতে শুধুমাত্র হাম্পাই ছিল। বাড়ির লোকজন তার এখানে এত দূরে আসতে পারেনি, তাই মন থেকে একটাই ইচ্ছে ছিল যে হাম্পা আমাকে রান্না করে আমার স্বাদে খাওয়াবে। তো আজকে সেই ইচ্ছেটাও হাম্পা আমার পূরণ করে দিয়েছে। তো চলুন দেখি হাম্পা আজকে কি কি খাবার বানিয়েছে। ও বেশ অনেক কষ্ট করেছে এতগুলো খাবার বানাবার জন্য। 9 রকমের ভাজা বানিয়েছে, তার সাথে ভাত আছে, আরও অনেক কিছু। তা আমি এখানে শুধুমাত্র প্লেটগুলো একটু ঠিক করে দিচ্ছিলাম আর চামচ এগুলো রাখছিলাম। এই পুরো টেবিলটা আর এই প্লেটগুলোকে সুন্দর করে ও নিজেই সাজিয়েছে। 9 মাসের সাধে সাধারণত সবাই নতুন শাড়ি পরে, কিন্তু আমি আজকে এই পুরনো শাড়িটাই পরেছিলাম, কারণ বিয়ের সময় হাম্পা আমাকে এই শাড়িটা গিফট করেছিল। যেহেতু আজকে হাম্পা আমার জন্য এত এত জিনিস করেছে, তাই আমার ইচ্ছে এটাও হলো যে ও যে শাড়িটা আমাকে গিফট করেছিল সেটাই আমি পরবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও এখানে কত কিছু বানিয়েছে। এই এতগুলো জিনিসের মধ্যে আমি এখানে 2-3টে জিনিস বানিয়েছি, বাকি সব কিছুই হাম্পা নিজে করেছে। আমি শুধুমাত্র ওকে একটু সবজিগুলো কেটে দিতে হেল্প করেছি, আর আশেপাশে কিছু জিনিস যদিও খুঁজে না পাচ্ছিল তো সেগুলো ওকে বের করে দিচ্ছিলাম। তো চলুন এবারে শুরু করব আমরা খাওয়া দাওয়া। তো প্রথমেই হাম্পা আমাকে পায়েস খাওয়াতে যাচ্ছিল, তার আগে আমিও ওকে খাওয়ালাম, কারণ আমার মনে হলো এই স্বাদটা শুধুমাত্র আমার একার জন্য নয়, আমাদের দুজনের জন্য। কারণ এই প্রেগনেন্সির পুরো জার্নিটা এখানে আমি একা এভাবে কাটিয়েছি, ওর স্বাদ ছাড়া সেটা কাটানো সম্ভব ছিল না। কখনো কখনো ভালো সময়ও গেছে, কখনো খারাপ সময়ও গেছে, কখনো দুজনেই অনেক কোনো জিনিস নিয়ে ইরিটেট হয়ে গেছি, কিন্তু সব মিলিয়ে আজকে 9 মাস আমার প্রায় পূর্ণ হতে যাচ্ছে। তাই যা যা খাবার হাম্পা এখন এখানে বানিয়েছে, তো সব খাবারগুলো প্রথমে ও আমাকে একটু একটু করে খাওয়াচ্ছে, আর তার সাথে সাথে আমিও ওকে একটু একটু করে খাওয়াচ্ছি। এভাবেই আমরা শুরু করলাম আজকে আমাদের 9 মাসের স্বাদ খাওয়াটা। আজ বাড়ির লোকজনকে অনেক অনেক মনে পড়ছে, কারণ তারা যদি এখানে থাকতো হয়তো আজকের দিনে তারাও আমাদেরকে দেখে পরে অনেক খুশি হতো, আর জিনিসটা হয়তো আর একটু আলাদা হতো। কিন্তু হাম্পাও সেটার কোনো কমতি রাখেনি, ও নিজের দিক থেকে যতটা পেরেছে সব কিছু করেছে আমার জন্য। আজকে এত সব কিছুর মাঝে এটাই বলে ওঠা হয়নি যে আজকের মেনুতে হাম্পা কি কি বানিয়েছিল। তো ভাজার মধ্যে হাম্পা 10 রকমের ভাজা বানিয়েছিল আমার 9 মাসের স্বাদে। তার মধ্যে ছিল বেগুন, করলা, ভেন্ডি, বিনস, আলু, বড়ি ভাজা, নিম ভাজা, আর ছিল গাজর, শাক আর ক্যাপসিকাম ভাজা। তার পাশে ছিল ফ্রায়েড রাইস, ডাল, আর সঙ্গে ছিল আমাদের বাঙালির শুভ জিনিস মাছ। তো পমফ্রেট মাছ খেতে আমার খুব ভালো লাগে, তাই হাম্পা আজকে ওটাই ভাজা বানিয়েছিল। আর মিষ্টি জিনিসের মধ্যে শুধুমাত্র পায়েস ছিল, সেটা আমি আর হাম্পা দুজনে একসাথে বানিয়েছিলাম। কারণ এখন আমার জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার জন্য সমস্ত রকমের মিষ্টি জিনিস খাওয়া বারণ, এমনকি আম বা কোনো মিষ্টি ফলও খাওয়া বারণ আছে। খুবই কম পরিমাণে আমাকে খেতে হয়। তো সব কিছু মিলিয়ে পরে আমার এই 9 মাসের স্বাদটা আজকে খুব ভালোভাবে কাটলো। আর এখানেও যারা থাকে তারাও আমাকে স্বাদ খাইয়েছে, সেই ভিডিওগুলোও আমি শেয়ার করেছি, আপনারা সবাই নিশ্চয়ই দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।